আমরা আজকে একটা পরীক্ষার নাম শুনবো। কি পরীক্ষা? সিবিসি। সিবি হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, অথবা অথবা একটা নাম হলো সিপি। সিপি মানে হচ্ছে কমপ্লিট পিকচার। এর আরেকটা নাম আছে হোল ব্লাড। কি ব্লাড? হোল ব্লাড। তাহলে আপনি এই কথাটাতেই বুঝতে পারবেন যে সিবিসি কি জিনিস। কমপ্লিট ব্লাড কাউন্ট মানে সম্পূর্ণ রক্ত গণনা। কমপ্লিট পিকচার, সম্পূর্ণ কি পিকচার মানে কি একটা চিত্র, হ্যাঁ। আর এটা কি হোল ব্লাড মানে সম্পূর্ণ ব্লাড। এই কথার মাধ্যমে বুঝতে পারতেছেন এটা একটা পরীক্ষা যার মাধ্যমে সম্পূর্ণ ব্লাডগুলি কাউন্ট হবে, গণনা হবে। তাহলে ব্লাড সম্পর্কে আমাদের কি থাকতে হবে? ধারণা থাকতে হবে, হ্যাঁ। ব্লাড সম্পর্কে বেসিক ধারণা সেটা থাকতে হবে। রক্ত, ব্লাড মানে কি রক্ত। রক্তের উপাদান কয়টি? উপাদান দুইটি। এটা হলো প্লাজমা। প্লাজমা হচ্ছে রক্ত রস, আর এটা হচ্ছে রক্তকণিকা ব্লাড সেল, মানে ব্লাড কর্পাসেল বা কর্পাস সেল। এই যে সেল আমাদের শরীর কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। এই যে ব্লাড সেল, এই রক্তরস আর রক্তকণিকা, হ্যাঁ। এই রক্তরস, এই রক্তকণিকা হলো তিনটা। কটা? তিনটা। এটা হলো লোহিত রক্তকণিকা আরবিসি, এটা হলো ডাব্লিউবিসি, এটা হলো প্লাটিলেটস। এই রক্তের তিনটা কণিকা থাকে। কটা? তিনটা কণিকা হলো রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্তকণিকা, আর হলো প্লাটলেটস মানে অনুচক্রিকা। এই প্লাটলেটসের কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। রক্ত জমাট বাঁধতে কি হবে? আপনি এক জায়গায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লিডিং হয়েছে, রক্তটা অটোমেটিকভাবে জমাট বেঁধে যায় না? বা চাপ দিচ্ছেন, কি হচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে না? যদি এই রক্তের মধ্যে এই গুণাবলী যদি না থাকতো তাহলে তো ব্লিডিং হওয়া মানে খালি রক্ত বেরিয়ে হইতে থাকতো শরীর থেকে, আপনি অ্যানিমিয়া হয়ে রাস্তায় মারা যায় শেষ। ঘটনাটা এরকম কিনা? বা শরীরের মানে কমাস কন্ডিশনে আসতো, মৃত্যু সজ্জায় চলে যেত, হ্যাঁ। ব্লাড লস হইতো। এই যে প্লাটলেটস কি করতেছে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করতেছে। সেখানে জালিকা আকারে সেখানে যায়। আমাদের 11টা ফ্যাক্টর আছে রক্তকণিকার জমাট বাঁধার। ফুল পরে টুপ করে তাই দিকে স্টুয়ার্ট পিটিয়ে হাজব্যান্ডকে ফাটাইয়া ফুটাইয়া হাসপাতালে পাঠাইলো। এটা হলো একটা সূত্র আর কি, হ্যাঁ। ফিব্রিনোজেন, প্রথমবিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, স্টাবল, ল্যাবাইল, এরকম করে মোট 11টা ফ্যাক্টর আছে, হ্যাঁ। এটা সূত্র আছে। 11টা ফ্যাক্টর মিলে তারা কি করছে? রক্তকে জমাট বাঁধতে সাহায্য করতেছে, হ্যাঁ। আরবিসি মানে কি? লোহিত রক্তকণিকা। ডাব্লিউবিসি কি? শ্বেত রক্ত। শ্বেতকণিকার কাজ কি? শ্বেত রক্তের কাজ হলো আমাদের শরীরে যখন রোগ জীবাণু ঢুকতে চায় সেটা প্রতিরোধ করবে। উইলিয়াম ফেজেইন নামে একজন বিজ্ঞানী আছে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই যে শ্বেত রক্তকণিকার মাধ্যমে দেখলো যে এখানে একটা ক্ষমতা আছে এই রক্তের এই কণিকাতে, যেটা আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকতে দেয় না, প্রতিরোধ করে, হ্যাঁ। ওই বিজ্ঞানীর নাম হলো উইলিয়াম ফেজেইন। ওনার নামে নামকরণ করা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। সেখানে জীবাণু যখন ঢুকতে চাবে তখন এই রক্তকণিকাগুলো সেই জীবাণুগুলো দেখবে কোথায় জীবাণু ঢুকতেছে, দেখে তার কাছে যাবে, যা খপ করে তাকে খেয়ে ফেলবে, কিল করবে, হত্যা করবে। এগুলো প্রসিডিউর আর কি, এভাবে লেখা আছে বইগুলোতে, হ্যাঁ। কি করবে? খেয়ে ফেলবে তাকে, তাকে হত্যা করবে, তাকে মেরে ফেলবে। এই যে ডাব্লিউবিসিটা, হ্যাঁ। আর জীবাণু ই করতে হবে, নাহলে তো আমরা প্রায় অসুস্থ হইতাম যদি এই মেকানিজম না থাকতো, হ্যাঁ। তাহলে রক্তকণিকা কটা? তিনটা। এই যে কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমরা তিনটা রক্তকণিকা কি করব? দেখতে পাবো। আমরা আরবিসি দেখতে পারবো। কি পাইছি? আরবিসি। আর কি দেখতে পারবো? ডাব্লিউসি। আর কি? প্লাটিলেটস। আমাদের ডেঙ্গু হয় না? এই যে প্লাটিলেটসের পরিমাণ কি হবে? কমে যাবে। ডেঙ্গু তো কমন, গ্রামগঞ্জ শহর, সিটি শহরে বেশি হয়, বড় বড় শহরগুলো বেশি হয়, তাই না? মশা টশা পড়ে আছে পানির টবের মধ্যে, ওখানে ডেঙ্গু মশা পরি হয়, ওগুলো মানুষকে কামড় দিচ্ছে, ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। এই যে প্লাটিলেটস পরিমাণ কি হবে? কমে যাবে। তাহলে দেখেন আপনি সিবিসির মধ্যে ডেঙ্গু পাচ্ছেন, এবং ডাব্লিউসিতে কি হবে? লিউকোমিয়া। লিউকোমিয়া আমাদের ব্লাড ক্যান্সার হয় না? এই ডাব্লিউবিসি পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তাকে কি বলা হয়? লিউকোমিয়া বলা হয়। দেখেন তাহলে আপনি পরীক্ষা করলেন রক্ত, একটু রক্ত নিলেন, আপনার শরীরে ক্যান্সার হয়েছে কিনা সেটা বোঝা যাবে। লিউকোমিয়া কি জিনিস? ব্লাড ক্যান্সার। কি ক্যান্সার? ব্লাড ক্যান্সার। এরকম এই এই সিবিসি রিপোর্ট থেকে অনেক কিছু আপনি আরো অনেক তথ্য আছে সেগুলো বলা যাবে। তাহলে আরবিসি, ডাব্লিউসি, প্লাটলেটস, আর কি হিমোগ্লোবিন পার্সেন্টেজ। কি পার্সেন্টেজ? হিমোগ্লোবিন। আপনাদের শরীরে রক্ত স্বল্পতা আছে কিনা সেটা জানার জন্য আমরা এই সিবিসি পরীক্ষাটা দিতে পারি, হ্যাঁ। সিবিসির মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন পার্সেন্টেজ, রক্ত স্বল্পতা আছে কিনা সেটা দেখার জন্য। রক্ত স্বল্পতা থাকলে আমাদের আয়রন জাতীয় খাবার বেশি বেশি খাইতে হবে। প্রেগনেন্সি মায়েরা আমাদের কাছে আসলে তাকে প্রায় প্রায় হিমোগ্লোবিন পরীক্ষা করতে দিতে হবে। মনে করেন প্রেগনেন্সি অবস্থায় 2য় মাসে আসছে আপনার কাছে, আপনি হিমোগ্লোবিন দিবেন, আসলে মনে করেন 8 পয়েন্ট হলো। কত পয়েন্ট?
8 পয়েন্ট, তাকে বলতে হবে খাওয়া দাওয়া বাড়াইতে। হ্যাঁ, তারপরে হলো আপনার ইয়ের ট্যাবলেট খাইতে হবে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, যে আয়রন ট্যাবলেট সেটা খাইতে হবে, খাবারের মাধ্যমেই করতে হবে। হ্যাঁ, আপনি কোনো কিছু জানেন না, সিবিসি করেন না, প্রেগনেন্সি রোগী আসছে, কিছু পরামর্শ দিলেন, তাহলে হবে? হবে না। তাকে তাহলে এই পথ্যগুলো আপনাকে দিতে হবে। হিমোগ্লোবিন যদি 7 থাকে বলতে হবে তাড়াতাড়ি 1-2 ভাগ ব্লাড দেন, অথবা ব্লাডের যে ইঞ্জেকশন স্যালাইনগুলো দিলে ব্লাড বাড়বে সেটা দিতে হবে। আর খাবার তো খাইতেই হবে। হ্যাঁ, তাকে আগে ব্যালেন্সে আসতে হবে। হ্যাঁ, এই হলো হিমোগ্লোবিন। আর একটা পরীক্ষা করা হয় ইএসআর। কি পরীক্ষা? এসআর। এই যে ব্লাড হিমোগ্লোবিন সিবিসি পরীক্ষার মাধ্যমে 5টা রিপোর্ট মূলত আমরা করি: আরবিসি, ডাব্লিউসি, প্লাটলেটস, হিমোগ্লোবিন, ইএসআর। ইএসআর হলো আপনার শরীরে কোনো ইনফেকশন আছে কিনা, কোনো পেশেন্টের ইনফ্লামেশন প্রদাহ আছে কিনা, কোনো বড় রোগ আছে কিনা, সেই রোগ ধরার জন্য ইএসআর। ইরাথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট, মানে এই যে আরবিসি যে আছে লোহিত রক্তকণিকা, এটা আমরা কি করব, এটা ইয়েতে রাখতে হবে, টেস্ট টিউবে। টেস্ট টিউবে রেখে 1 ঘন্টা রাখতে হবে। কয় ঘন্টা? 1 ঘন্টা। এই জন্য সিবিসি রিপোর্ট করতে সময় নেয় 1 ঘন্টা। হ্যাঁ, টেস্ট টিউব, এটা হলো টেস্ট টিউব, এর মধ্যে আরবিসিটা দেওয়া হলো আর রিয়েজেন্ট দেওয়া হলো। রিয়েজেন্ট দিয়ে টেস্ট টিউবটা এখানে স্ট্যান্ড করে রাখলো। 1 ঘন্টায় কতটুকু আরবিসি তলানি পড়লো, মনে করো এখানে 50 পয়েন্ট পর্যন্ত হয়েছে। কত পয়েন্ট? 50 পয়েন্ট। তাহলে বোঝা যাবে এটা নর্মাল হলো পুরুষের ক্ষেত্রে 10, মহিলার ক্ষেত্রে হলো 20 নর্মাল রেঞ্জ। যদি 50 হয়ে যায় তাহলে বোঝা যাবে তার শরীরে কোনো ইনফেকশন তৈরি হয়ে গেছে, ইনফ্লামেশন হয়েছে। বোঝা গেছে না? এটার নাম হলো ইএসআর, ইরাথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট, মানে লোহিত রক্তকণিকার তলানির হার। লোহিত রক্তকণিকা কি হবে? তলানি পড়বে। কোথায়? ওই টেস্ট টিউবের মধ্যে তলানি পড়বে। এইটুকু তলানি পড়ছে কতটুকু, এটা 1 ঘন্টা পরীক্ষা। দেখবেন সিবিসি রিপোর্ট করলে এই রিপোর্টগুলো আছে। হ্যাঁ, এখানে ডাব্লিউবিসির আরও কিছু আছে। ডাব্লিউবিসির একটা হলো টোটাল কাউন্ট। কি কাউন্ট? টোটাল কাউন্ট। আর হলো ডিফারেন্সিয়াল কাউন্ট। এটা আমি রিপোর্ট নিয়ে আসবো একদিন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। আমার শরীরে অ্যালার্জি আছে কিনা, এই যে ইওসিনোফিল পরীক্ষাগুলো বোঝা যাবে। শরীরে অ্যাপেন্ডিসাইট অথবা কোনো ইনফেকশন আছে কিনা, এই যে লিম্ফোসাইট, তারপর বেসোফিল, এগুলো পরীক্ষাগুলো বোঝা যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই সিবিসি থেকেই অনেক কিছু রিপোর্ট পাওয়া যাবে। হ্যাঁ, সেজন্য সিবিসি হলো কি বললাম, ঘরের কি, এটা ঘরের তার দরজা যে খুলবেন তালা চাবি, সেটা হলো কি এই সিবিসি পরীক্ষা। হ্যাঁ, কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা কমপ্লিট পিকচার অথবা হোল ব্লাড। সিবিসির মধ্যে কি কি করবো আমরা? আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটলেটস, হিমোগ্লোবিন, ইএসআর, এটা 5টা পরীক্ষা করবো। হ্যাঁ, ঠিক আছে।